ছোড়া আর বন্ধ হচ্ছে না, বরং কাদা ছোড়াও হচ্ছে। এই যে বাসন্তীতে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ডিম কাদা সব কিছু, কারণ তার বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগ থাকলেও বারবার ডিম না ছোড়ার আবেদন করা হচ্ছে। অনেকে আবার বলছেন আসলে তৃণমূলকে তৃণমূলই ডিম ছুটছে। দেখুন সেই ছবি। ডিমে কাদায় ভরিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রধানকে। বেশিরভাগ মহিলারা একেবারে নেমে পড়েছেন ওই পঞ্চায়েত প্রধানকে কাদা ছুটতে, ডিম ছুটতে। এটা কি সাধারণ মানুষ ছুটছেন, নাকি তৃণমূলকে ছুটছে, নাকি বিজেপি ছুটছে? সবটা জানবো প্রতিনিধি অনুপের কাছ থেকে। অনুপ, দেখো, ইতিমধ্যে যেটা আমরা জানতে পেরেছি যে গত 4 মে যে ভোটের গণনা হয়েছিল, সেখানে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে এবং যে বাসন্তীর মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান গৌর সর্দার সেই থেকে কিন্তু এই পঞ্চায়েতে যেতেন না। আজকের কিন্তু তিনি কিন্তু সেই পঞ্চায়েতে যখন গিয়েছিলেন তখন কিন্তু পুলিশের সহযোগিতায় কিন্তু তিনি ওই পঞ্চায়েতে যাওয়ার চেষ্টা করেন এবং যখন তিনি পঞ্চায়েতে প্রবেশ করার চেষ্টা করেন তখনই কিন্তু তার উপরে কিন্তু এই যে গ্রামের মহিলারা তারা কিন্তু একত্রিত হয়ে এবং সঙ্গে পুরুষ বা এলাকার যেসব লোকজন রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে এই প্রধানের উদ্দেশ্যে কিন্তু চোর চোর স্লোগান, শুধু স্লোগান নয়, তারপরে কিন্তু সেখানে কিন্তু দেখা গেল ডিম ছোড়া হলো এবং শুধু ডিম ছোড়া নয়, তার সঙ্গে কিন্তু কাদা ছোড়া হলো। এবং এই ঘটনায় পুলিশ তাকে কিন্তু যখন উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করা হয় তখন কিন্তু এই যে গ্রামের মহিলারা তারা দাবি করছে দীর্ঘদিন ধরে এই প্রধান এলাকায় বিভিন্ন দুর্নীতি করেছে, এমনকি এলাকার মানুষজনদের মারধর, হুমকি সবকিছুই কিন্তু এই প্রধানের দ্বারাই হয়েছে। তার মানে সেই কারণে বিরক্ত হয়ে আজকে হাতের কাছে পেয়ে একেবারে কাদা এবং ডিম। প্রচুর টাকা ঘাবলা করেছে, প্রচুর জায়গা জমি কিনেছে, কাউকে কোনোদিন গ্রামে পাত্তাই দিত না। থানায় যদি কোনো দরকার না আমাদের ফোন করলে তাকে তুলে নিয়ে পার্টি অফিসে বেদর মারধরও করেছে, ঘর ভেঙেছে, জব কার্ডের টাকা তুলে খেয়েছে, আনফানের টাকা ওরা নিয়েছে, কোটি কোটি টাকা তজরুপ করেছে, অট্টালিকা করেছে। সেই ক্ষোভ আজকের ওর সম্মুখীন হয়েছে। তো যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে।